হ্যালো চ্যাম্পিয়ন্স, আজকে মোস্ট ইম্পর্টেন্ট ইমেলের টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট বারবার টেস্ট পেপার এবং অন্যান্য সেই প্রশ্নবিচিত্রা বলো, কোশ্চেন পেপার বলো, সেগুলোতে এটা রিপিট হয়েছে। আজ ওই ইমেলের কোশ্চেনটা নিয়ে আমরা ডিসকাশন করব, যেটা থেকে আসার চান্সেস কিন্তু প্রায় 90%, বাকিগুলো 10%। সেই সব থেকে সম্ভাব্য কোশ্চেনটার আজকে আমরা ইমেল রাইটিংয়েও শিখে নেব এবং তোমাদের স্কুল অথবা টিচার্সগুলো মানে টিউশন টিচার্সরা কিছু কিছু ছাত্রের জন্য ভুল করছে, যারা কয়েকজন আমাকে রিভিউ করিয়েছে, আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি। আর যারা এই ভুলগুলো জানো না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে নাও, নাহলে বোর্ডে কিন্তু নাম্বার কাটা যাবে। আমি সব টিচারের প্রতি সম্মান দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কিছু কিছু মানুষ ভুলভাবে হয়তো বাড়িতে লেখা শিখেছে অথবা অন্যান্য কোথাও রিসোর্স থেকে শিখেছে, এইভাবে ইমেল লিখলে কিন্তু নাম্বার দেবে না। আজকের টপিকটা কি? টপিকটা হলো, সাপোজ তুমি ঘুরতে যাবে তোমার ফ্যামিলিকে নিয়ে, তাই তুমি ম্যানেজার অফ এ হোটেল অফ এ ট্যুরিস্ট প্লেস, মানে একটা ট্যুরিস্ট প্লেসে ঘুরতে যাওয়ার জায়গায় তুমি একটা হোটেলের ম্যানেজারকে ইমেল লিখছো। কিসের জন্য? পূজা ভ্যাকেশনের জন্য, মানে পূজাতে তুমি ছুটি পেয়েছো, তখন তুমি ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবে, ম্যানেজারকে তুমি ইমেল লিখছো। এটা উইন্টার ভ্যাকেশন হিসেবেও আসতে পারে, সামার ভ্যাকেশন হিসেবেও আসতে পারে। এনকোয়ারিং অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ রুমস, মানে তুমি জিজ্ঞেস করছো রুম আছে কিনা, কত টাকা পড়বে, কস্ট ইনভলভড। ট্যুরিস্ট স্পটস, মানে সেখানে আর আশেপাশে ঘোরার মতো কি কি জায়গা আছে। তবে এইভাবে আমরা লেখা শুরু করব কিভাবে, সেটা আমরা দেখে নিই। ফার্স্টে তোমরা যারা যারা আমি ইমেলের আমার নতুন মানে ভিডিওটি দেখেছো, যদি কেউ না দেখে থাকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই দেখে নিও। ইমেল যদি ওই ভিডিওটা দেখে নাও, পুরোপুরি বুঝে যাবে ইমেল কীভাবে লিখতে হয়, আর কখনো তোমাকে মানে আবার বুঝতে হবে না বা শেখাতে হবে না। এখানে দেখো, প্রথমে আমরা ইমেলে লিখি ফ্রম, ওপরে ফ্রম লিখি। ফ্রম মানে কি? কার কাছ থেকে এই ইমেলটা যাচ্ছে। আমি এটা আমার একটি ছাত্র জয়দেব মাহাতোর হয়ে লিখেছি। নিচে তুমি যদি দেখো, নিচে লেখা আছে ইয়োর সিনসিয়ারলি জয়দেব মাহাতো। তো জয়দেব মাহাতোর হিসেবে আমি ইমেলটা লিখছি। তো এখানে ফ্রমের জায়গায় জয়দেব মাহাতোর নামটা লিখে দিয়ে @gmail.com। এখানে যদি তুমি লিখছো, যখন পরীক্ষা খাতায় লিখবে তুমি নিজে লিখবে, তোমার নাম লিখে দিয়ে @gmail.com। ঠিক আছে? লিখে দিলে, ছোটো হাতে লিখছো কি বড় হাতে লিখছো ম্যাটার করে না, চেষ্টা করবে ছোটো হাতের অথবা নর্মাল লেটার্সে লিখতে, ক্যাপিটাল লেটার্সে সব লিখতে যাবে না। তারপরে নিচে লিখছি টু। এই যে টুটা রয়েছে, এটা আমি তার জিমেলটা লিখব যাকে আমি পাঠাচ্ছি। কাকে পাঠাচ্ছি? এখানে একটা হোটেলের ম্যানেজারকে পাঠাচ্ছি। তাহলে হোটেলের ম্যানেজারের আলাদা করে জিমেল থাকবে, নাকি হোটেলের শুধুমাত্র একটাই ইমেল থাকবে? অবশ্যই হোটেলের ইমেল থাকবে, কারণ ম্যানেজার তো যেদিন সেদিন চেঞ্জও হয়ে যেতে পারে। কিন্তু হোটেলের ইমেলটা সবাই দেখতে পারবে, সেটা মালিক দেখতে পারবে, সেই ম্যানেজারও দেখতে পারবে, তাই না? তো হোটেলের ইমেলটা আমি লিখে দিলাম। সাপোজ হোটেলটার নাম হচ্ছে সানরাইজ হোটেল, দার্জিলিংয়ের সানরাইজ হোটেল। তো সানরাইজ হোটেল লিখলাম। তারপরে যেহেতু সানরাইজ হোটেল ভারতবর্ষে অনেক আছে, পাশে দার্জিলিংয়ের শর্ট ফর্ম DARG দিলাম, দার্জ। তো সানরাইজ হোটেল দার্জ @gmail.com। এখানে তোমরা নিজের মতো ইমেল দিতে পারো, হোটেলের নাম দিতে পারো। যদি কোশ্চিনে না লেখা থাকে, তাহলে অবশ্যই তোমরা নিজের মতো হোটেলের নাম দিতে পারো, এবং জিমেলটাও চেষ্টা করবে হোটেলের নামের সাথে যাতে মিল খায়। কারণ বেশিরভাগ দেখবে ইমেলগুলো বা ফোন নাম্বারগুলো, মানে ফোন নাম্বারে তো কোনো মিল হয় না, ইমেলগুলোতে সবসময় হোটেলের নাম দেওয়া থাকে। তারপরে এখানে সাবজেক্ট আছে এনকোয়ারি অ্যাবাউট রুম অ্যাভেলেবিলিটি ডিউরিং পূজা ভ্যাকেশন। স্যার, এত বড় সাবজেক্ট আমরা কোথা থেকে লিখবো? আমরা তো ইংলিশ জানি না। ঠিক আছে, এটা লিখবে সরাসরি তুমি সেই কোশ্চিন থেকে, কোশ্চিনে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, ইনকোয়ারিং অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস, বাস এটুকু লিখে দিলে হয়ে গেল। কোশ্চিনে দেওয়া থাকবে, জাস্ট তোমাকে বুঝতে হবে কোনটা হচ্ছে বিষয়। মানে আমি যে ইমেলটা লিখছি, ইমেলটা লেখার তো একটা বিষয় আছে। তোমাকে যে আমি লেটার পাঠাচ্ছি, লেটার পাঠানোর তো একটা বিষয় আছে। সাপোজ তুমি হেডমাস্টারকে পাঠিয়েছো ছুটি নেওয়ার জন্য, সেটাকে ইংলিশে কি বলে? লিভ অফ অ্যাবসেন্স। সেরকম এখানে রুম খুঁজছো, তো ইনকোয়ারি অ্যাবাউট রুম অ্যাভেলেবিলিটি ডিউরিং পূজা ভ্যাকেশন। এখানে সাবজেক্টটা কি স্যার পূর্ণ বাক্যে মানে পূর্ণ ওয়ার্ডে লিখতে হবে? সাব লেখা যাবে না? SUB লিখে দিলে হবে না? অবশ্যই হবে না, কারণ যখন তুমি ইমেল লিখবে সেখানে দেখবে ইলেকট্রনিক মেল বলতে গেলে, তখন জিমেলে ঢুকে দেখবে সেখানে লেখা থাকে সাবজেক্ট পূর্ণ অক্ষরে। ঠিক আছে,
তারপরে অনেক টিচার বা অনেক স্টুডেন্ট কি করছে বলতো, শুরু করার সময় এই যে আমি একটু জুম করে দেখিয়ে দিই, এখানে শুরু করার সময় কি করছে, এখানে অনেকে লিখে দিচ্ছে সাবজেক্টের পর যেখানে বডিটা শুরু হয়, বডিতে লিখে দিচ্ছে টু লিখে দিয়ে তারপর শুরু করছে দ্য ম্যানেজার, সানরাইজ হোটেল, দার্জিলিং, এরকম এরকম লিখছে। কোনো দরকার নেই, এতটা যে আছে পুরোটা এটা তুমি না লিখলেও পারো, ঠিক আছে, এটা তুমি না লিখলেও পারো। এই টুটা তো অবশ্যই তোমাকে লিখতে হবে না, কারণ তুমি যে পাঠাচ্ছ সেখানে তো ইমেলটা লিখেই দিয়েছো, তার এত কিছু বিবরণ দেওয়ার দরকার কি, যাবে তো ওদের কাছেই, তুমি অন্য কারো কাছে পাঠাতেই পারবে না, সেটা তাদের ইমেলে পাঠাচ্ছ মানে তাদের ইমেলেই পাঠাচ্ছ। তুমি যদি একটা নাম্বার লিখে ওখানে SMS করো, তাহলে কি ওর নামটা বারবার করে বা ওর বাড়ির অ্যাড্রেসটা দেওয়ার দরকার আছে? একদমই দেওয়ার দরকার নেই, কারণ জানোই তুমি যে সেটা তার নাম্বার এবং তার কাছেই যাবে। তো এটাতে চিঠির মতো সেরকম অ্যাড্রেস বা এসব দেওয়ার দরকার নেই, তুমি ডিরেক্ট শুরু করতে পারো ডিয়ার স্যার বা ম্যাডাম বা ডিয়ার ম্যানেজার, ঠিক আছে। এখানে যেহেতু আমরা ম্যানেজারকে পাঠাচ্ছি তো ডিয়ার ম্যানেজার। তারপর আমরা সবাই জানি যে যারা যারা আমার কাছে এই দ্য লেজেন্ডস ব্যাচে পড়েছে, অথবা যারা যারা আমার কাছে এই ভিডিওটা আগেও দেখেছে ইমেলের, আমরা ফার্স্ট লাইনটা শুরু করি আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু জুম করে দেখিয়ে দিই। প্রথম লাইনটা সবসময় এটা রাখবে, যে কোনো মেল আসুক না কেন, যে কোনো, তুমি প্রথম লাইন এটা রাখবে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। স্যার এটা এই যে কমা দিয়ে আমরা লেটার তো শুরু করে এই বরাবর, আমরা এটা বাঁদিকে কেন চলে গেল, আমরা লেটারের সোজাসুজি এখানে কেন লিখছি না? কারণ আমি যখন এন্টার চাপবো বা মোবাইলে এন্টার চাপবো, তখন দেখবে লাইনটা এখান থেকে শুরু হয়, বাঁদিক থেকে শুরু হয়, নাকি তুমি এটা যেখানে শেষ করছো সেখানে শুরু হয়, তাই না? আমরা লিখছি কি সেটা মোবাইলে লিখছি বা কম্পিউটারে লিখছি, বাঁদিকে অটোমেটিকলি চলে যাবে। অনেকে ভুল করছে এখান থেকে লিখছে, না কখনোই না, তুমি লেটার লিখছো না, তুমি ইমেল লিখছো, অত ফর্মালিটিসের দরকার নেই, ঠিক আছে। তারপর তুমি লিখলে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আই এম প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং ডিউরিং দ্য আপকামিং পূজা ভ্যাকেশন উইথ মাই ফ্যামিলি। আই এম প্ল্যানিং মানে আমি প্ল্যান করছি দার্জিলিং যাওয়ার জন্য আপকামিং পূজা ভ্যাকেশন আমার ফ্যামিলির সাথে। আই উড লাইক টু ইনকোয়ার অ্যাবাউট, আই উড লাইক টু মানে আমি চাইবো, শোনো, যে কোনো ইনকোয়ারির জন্য কোনো যদি ইমেল আসে, সাপোজ তুমি ইনকোয়ারি করতে চাও কোনো স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যাপারে, এই লাইনটা তুমি রাখবে, ঠিক আছে। আই উড লাইক টু ইনকোয়ার অ্যাবাউট দ্য ফলোয়িং ডিটেলস রিগার্ডিং ইয়োর হোটেল। এখানে যদি স্পোকেন ইংলিশ ক্লাস থাকে তাহলে ইয়োর স্পোকেন ইংলিশ ক্লাস, যদি এখানে সুইমিং ক্লাস থাকে সুইমিং ক্লাস, যদি এখানে ধরো টিউশন ক্লাসেস থাকে টিউশন ক্লাস, কম্পিউটার ক্লাস থাকলে কম্পিউটার ক্লাস, লাইন একই থাকবে, লাস্টের ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। একদমই সোজা একটা ইমেল দিয়ে দিচ্ছি আমি তোমাদের, ইনকোয়ারিতে যে কোনো ইমেল আসুক না কেন এটা লিখতে পারবে। তারপরে কি কি জানতে চাইছো, কোশ্চিনে কি কি চেয়েছিল, রুম আছে কিনা, অ্যাভেলেবিলিটি অফ রুমস পয়েন্টে পয়েন্টে লিখেছি। দেখো যদি তোমরা লাইন বাই লাইন লিখতে যাও তাহলে তোমরা ফেসে যাবে, তোমাদের গ্রামাটিক্যাল ভুল হবে, কিন্তু তুমি যদি পয়েন্ট বাই পয়েন্ট লেখো, অ্যাভেলেবিলিটি অফ রুমস 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর টাইপস অফ রুম অ্যাভেলেবেল, যদি লিখতে চাও এটা লিখতে পারো, কী ধরনের রুম আছে, কারণ প্রতিটা হোটেলে একটা স্মল রুম থাকে আর একটা লার্জ, একটা লাক্সারিয়াস মানে অনেক দামি রুম থাকে। চলো কস্ট পার নাইট কত টাকা পড়ছে জানতে চেয়েছিলে, ওটা লিখলে। তারপর কোনো স্পেশাল প্যাকেজ আছে নাকি, যে 3 দিন থাকলে এত% ডিসকাউন্ট পাবো, ওটা কিছু আছে নাকি। তারপর আশেপাশে ট্যুরিস্ট প্লেস কি আছে ওই যে জানতে চেয়েছিলে, ইম্পর্টেন্ট ট্যুরিস্ট প্লেসেস নিয়ার দ্য হোটেল। স্যার এগুলো যদি আমরা কোশ্চিন থেকে টুকে দিই পয়েন্টগুলো তাও হবে, ইয়েস হবে, একটু সাইডে বাড়ানোর জন্য কিছু লিখে দেবে নিয়ার দ্য হোটেল, অথবা এনি ফেমাস প্লেস, এরকম কিছু একটা অ্যাড করে দেবে যাতে দেখতে সুন্দর লাগে, ছোট ছোট যাতে পয়েন্ট না হয়ে যায়। তারপর লোকাল সাইট সিইং অর ট্রাভেল, ওই একই জিনিস, কোনো আশেপাশে কোনো সাইট সিইং দেখার মতো কোনো প্লেসেস আছে কিনা। তারপরে এই যে এই লাইনটা সর্বদা একই থাকবে, কাইন্ডলি প্রোভাইড দ্য অ্যাবভ ইনফরমেশন অ্যাট ইয়োর কনভেনিয়েন্স। যতগুলো মেল লিখবে তুমি এই লাইনটা দিয়ে শেষ করবে, কি লাইন দিয়ে, কাইন্ডলি প্রোভাইড দ্য ইনফরমেশন, দয়া করে ইনফরমেশন এই যে তথ্যগুলি আমাকে প্রদান করুন অ্যাট ইয়োর কনভেনিয়েন্স মানে কি, আপনার সুবিধা মতো।
আপনি যখন ফাঁকা হবেন আমাকে মেল করুন, রিটার্ন ব্যাক মেল করুন, ঠিক আছে? অনেকে এখানে আরেকটা ভুল করে যে স্যার ম্যাডাম শিখিয়েছে আমাদের লেটার রাইটিংয়ে যে এই যে থ্যাঙ্কিং ইউ বাদিকে লিখে ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর ফেথফুলি ডান দিকে লিখতে হয়। কেন? তোমরা কি চিঠি লিখছো? তোমরা লিখছো মোবাইলে, তোমাদের যখন এন্টার চাপবে তখন বাদিকে অলরেডি চলে আসে কার্সারটা। তাহলে তোমাদের এই থ্যাঙ্কিং ইউ লিখে দিয়ে ইয়োর সিনসিয়ারলি দিয়ে এখানে কমাটা অবশ্যই ভুলবে না। ফেথফুলি লিখলেও কমাটা দেবে। ইয়োরসে এসটা রাখবে, ইয়োর লিখে দিবে না। ইয়োর মানে তোমার, ইয়োর্স মানে এটা বোঝায় একটু সম্মান দিয়ে আপনার, ঠিক আছে? ইয়োর্স মানে একই বোঝায়, কিন্তু এখানে এসটা একটু সম্মানের সহিত দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে এখানে দিয়ে দিল নিজের নামটা। একটা জিনিস এখানে মিসিং আছে, লাস্টে তোমার ফোন নাম্বারটা নিচে দিয়ে দেবে। এখানে ফোন নাম্বারটা লিখে দিয়ে ফোন নং, তারপরে তোমার পূর্ণ নাম্বারটা দিয়ে দেবে। এবার অনেকে ভাবতে পারে স্যার আমরা কি অগোছালো নাম্বার দিতে পারি 1 2 3 4 5 6 7 8? একদমই না। তুমি এখন ক্লাস 12-এ পড়ো বা তুমি হয়তো কোনো আপার ক্লাসে পড়ো, একদম ভালো একটা নাম্বার দেবে যেটা 10 অঙ্কের হবে। শুরু 8 9 দিয়ে হতে পারে, 9 9 দিয়ে হতে পারে, 9 7 দিয়ে হতে পারে, যেগুলো আমাদের আইডিয়াল নাম্বার। সেরকম নাম্বার দেবে, নিজের নাম্বার দেওয়ার দরকার নেই, যে কোনো একটা নাম্বার বসিয়ে দেবে, ঠিক আছে? বাস, যাতে সেটা দেখতে আসল মনে হয়। ওকে, তাহলে আমি বোঝাতে পারলাম ইমেলে অনেকে কি কি ভুল করছে। তুমি এই ভুলগুলো করো না, না হলে কিন্তু তোমার 5 নম্বরের মধ্যে অনেক নাম্বারই কাটা চলে যাবে। বিকজ অফ বোর্ড, কিন্তু বোর্ডের খাতা নিজের টিচার কখনো দেখবে না, অন্য টিচার দেখবে। তুমি যদি নিয়ম মেনে চলো তুমি সেটাকে রিভিউ করাতে পারবে, স্ক্রুটিনি করাতে পারবে, কিন্তু তুমি যদি ভুল করে দাও তাহলে আর সেখানে কোনো পথই থাকলো না। সি ইউ সুন গাইস। ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না। এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। ডাউনলোডেবল পিডিএফ, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট, আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ 3, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না।